যতক্ষণ খুন খাওয়া সবাইকে নমস্কার বন্ধুরা। এবারে কোন ইস্যুতে ভোট দেবেন এডিসি এলাকার মানুষজন? তারা কি গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবিকে সামনে রেখে ভোট দেবেন? তারা কি এডিসির হাতে অধিক ক্ষমতা দেওয়ার দাবিকে সামনে রেখে বা বিশ্বাস করে তারা কি ভোট দেবেন? তারা কি এডিসি এলাকাতে বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা মাথায় রেখে ভোট দেবেন? তারা কি ককবরক ভাষার জন্য রোমান লিপিকে ব্যবহার করার দাবিকে গুরুত্ব দিয়ে তারা ভোট দেবেন? কোন ইস্যুতে তারা ভোট দেবেন? তারা গ্রেটার ত্রিপুরাল্যান্ডের ইস্যুতে, না ত্রিপুরাল্যান্ডের ইস্যুতে, না বিজেপির ট্রিপল ইঞ্জিন সরকারের ইস্যুকে সামনে রেখে ভোট দেবেন? এবারে আমরা যদি গত 2021-এর এডিসি নির্বাচনের সঙ্গে যদি তুলনা করি, তাহলে ইস্যুগুলো কিন্তু অলমোস্ট সেমই। কেন আমি আপনাদেরকে একবার শোনাবো যে এবার বিভিন্ন দলের ভাষণে যে সমস্ত ইস্যুগুলো ঘুরে ফিরে এসেছে সেগুলোকে মোটামুটি সাম আপ করে সামনে নিয়ে এলে পরে যা আসবে তার সঙ্গে আপনারা 2021-এর কথা মনে করলে পরে খুব একটা পার্থক্য দেখবেন না। যেমন তিপ্রামথা গ্রেটার ত্রিপুরাল্যান্ড ইস্যুকে এখনো তাদের ইস্যু হিসেবে রাখছে। তারা এর সঙ্গে কোনো কম্প্রোমাইজ করবে না বলে তারা জানিয়ে দিয়েছে। সাংবিধানিক অধিকার ও স্বায়ত্তশাসন, তারা এডিসির জন্য অটোনমি চায় এবং এই অটোনমির যে দাবিটা এটাকেও তারা তাদের কাছে এখনো পর্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। ডিরেক্ট ফান্ডিং এর দাবি শুধু তিপ্রামথা করেনি, এর আগে আইপিএফটি করেছে, এর আগে বিভিন্ন দল বিভিন্ন সময়ে করেছে। সবাই চায়, বিশেষ করে আপনার ট্রাইবেল বেসড যে পলিটিক্যাল পার্টিগুলো এরা সবাই সবসময় বলে এসেছে যে এডিসিতে দিল্লি থেকে ডিরেক্ট ফান্ডিং দেওয়া দরকার, রাজ্য সরকারের মাধ্যমে না, যাতে এখানে রাজ্য সরকার মাঝে মাঝেই তাদের টাকা আটকে রাখে বলে অভিযোগ উঠেছে। এবং বিভিন্ন দল এটা বোঝানোর চেষ্টা করে যে রাজ্য সরকার এবং এডিসি দুটো যদি একটি দলের হাতে না থাকে, আলাদা আলাদা দলের কাছে যদি হয়, তাহলে রাজ্য সরকারের যে দল ক্ষমতায় থাকে সেই দল এডিসির টাকা আটকে রাখে, নানানভাবে তাদেরকে যন্ত্রণা দেয়। এই কারণে তারা ডিরেক্ট ফান্ডিং এর দাবি করে যে ভাই দিল্লি থেকে যদি ডিরেক্ট ফান্ডিং দিয়ে দেওয়া হয় তাহলে আর মাঝখানে রাজ্য সরকার সেটাকে আটকাতে পারবে না। আবার দেখা যায় রাজ্য সরকারে থাকা দলগুলো সাধারণত ডিরেক্ট ফান্ডিং তারা চায় না, তারা মনে করে যে তাদের হাত ধরে গেলে পরেই ভালো ব্যাপারটা, কারণ তাদের কন্ট্রোল থাকবে। এবার এটাও একটা বড় ইস্যু ছিল 2021-এও, 2026-এও এটা ইস্যু থাকছে। ভূমির অধিকার, তারপর প্রশাসনিক ক্ষমতা, এগুলি তো শুনতে 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 এত পুরনো হয়ে গেছে, এত বাসি হয়ে গেছে যে মানুষ আর নতুন করে শুনতে চায় না। ককবরক ভাষায় রোমান লিপির ব্যবহারের যে দাবিটা, এটা আজকের দাবি না, এটা অনেক পুরনো দাবি। বহু আন্দোলন এই রাজ্যে হয়েছে ত্রিপ্রাসাদের ভেতরে, বিভিন্ন সংগঠন বিভিন্ন সময়ে এই দাবি নিয়ে আগরতলার রাজপথে বড় বড় মিছিল সমাবেশ তারা করেছে। এইটা এখনো পর্যন্ত এই দাবিটা পূরণ না হওয়ার কারণে তিপ্রামথার নেতারা এখনো এই দাবিটাকে ধরে রেখেছেন এবং 2021-এর মতন 2026-এও তারা এই কথা বলছেন, অথচ তারা কিন্তু রাজ্যের সরকারে আছে। সরকারকে প্রেশার দিয়ে তারা যে কাজগুলো করিয়ে নিতে পারত সেই কাজগুলো কিন্তু তারা 2023-এর পরে এখনো পর্যন্ত কিন্তু পারেনি। তাহলে শরিক দল হয়ে সরকারে মন্ত্রী থেকেও তাহলে কি লাভটা হলো? যদি তারা সরকারকে প্রেশার দিয়ে জনগণের জন্য কোনো বিশেষ গুরুত্বপূর্ণ দাবি যদি পূরণ করাতে না পারে, তাহলে এই সরকারে থেকে কি শুধু আরাম আয়েশের ব্যবস্থা করা, শুধুমাত্র কি ব্যক্তিগত সুখে আহ্লাদের জন্যই ব্যবস্থা করা? সাধারণ মানুষের কথা ভাবলে পরে যদি সরকার তাদের দাবি পূরণ না করে তাহলে সরকার ছেড়ে বেরিয়ে আসার কথা, তাহলে বেরিয়ে এসে ময়দানের মধ্যে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার কথা। এইটা কিন্তু তারা করেনি, এখনো পর্যন্ত করছে না। ইলেকশন এলে পরে মানুষকে তারা এই দাবিগুলোর কথা শুনিয়ে ভোট চায়। এবারে কি তিপ্রাসা জনতা এই দাবিগুলোকে বিশ্বাস করবে? এটা একটা বড় প্রশ্ন এই কথাগুলোর পরিপ্রেক্ষিতে। থানসার কথা তো বলেইছে, তারা আগেও বলেছে, এবারও বলছে থানসার কথা, এবং থানসার কথা বলা উচিত। যে কোনো সমাজেই থানসা দরকার, একতা দরকার, সে তিপ্রাসা সমাজেই হোক অথবা অন্য যে কোনো সমাজেই হোক না কেন, একতা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, এ নিয়ে কোনো দ্বিমত থাকতে পারে না। বিজেপির তরফ থেকে ট্রিপল ইঞ্জিনের কথা বলা হচ্ছে। এবারে ভাবুন তো, ডাবল ইঞ্জিনেই মানুষের যে অবস্থা, সেখানে যদি ট্রিপল ইঞ্জিন হয় তাহলে অবস্থাটা কি হবে? তারা বোঝাতে চাচ্ছে যে কেন্দ্রেও তাদের সরকার আছে, রাজ্যেও তাদের সরকার আছে, এখন যদি এডিসিতেও তাদের সরকার হয়ে যায় তাহলে পরপর তিনটা ইঞ্জিনে এত বেশি উন্নয়ন হবে যে মানুষ উন্নয়নের জন্য একেবারে আনন্দে পাগল হয়ে যাবে। কিন্তু বাস্তবে কি তা?
দুইটা ইঞ্জিন থাকার পরে তাদের কাছে যে ক্ষমতা, যে সুবিধা রয়েছে, সুযোগ রয়েছে, সেইটাকে কাজে লাগিয়ে এডিসি এলাকাতে কি তারা ব্যাপক উন্নয়নের বন্যা বইয়ে দিতে পারতো না? কিন্তু সেইটা করার জন্য তাদেরকে এডিসিতেও জিততে হবে। কেন্দ্র সরকারে ক্ষমতায় আসার পরেই সারা দেশে ব্যাপক উন্নয়নমূলক কাজ করা সম্ভব ছিল, কিন্তু তারা তাতেও সন্তুষ্ট হয়নি। মানুষকে বলেছে যে রাজ্যে রাজ্যে তাদের সরকার দরকার। রাজ্যে রাজ্যে সরকার প্রতিষ্ঠার পরে তারপরেও তারা সন্তুষ্ট হয়নি। এখন বলছে যে মিউনিসিপ্যালিটিও তাদের দরকার, গ্রাম পঞ্চায়েতও তাদের দরকার, এডিসিও তাদের দরকার, ল্যাম্পস প্যাক্স যা আছে সব তাদের দরকার। সব কিছু পাওয়ার পরে এরপরে দোষ দেবে বিরোধী দল, কংগ্রেসকে দোষ দেবে, সিপিএমকে দোষ দেবে, তিপ্রামাথাকে দোষ দেবে, অন্য রাজ্যে অন্যান্য দলগুলোকে, বিরোধী দলগুলোকে দোষ দেবে। অর্থাৎ সবগুলো ইঞ্জিন দরকার পার্টি ফান্ডকে আরো মজবুত করার জন্য। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। উন্নয়ন পরিকাঠামোর কথা তারা বলছে, পরিকাঠামো তিপ্রাসা এলাকাতে, এডিসি এলাকাতে মজবুত করার জন্য রাজ্য সরকারই যথেষ্ট হওয়ার কথা, কেন্দ্র রাজ্য সরকার। দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কথা বলছে তারা। বিজেপির তারা বর্তমান তিপ্রামাথা পরিচালিত এডিসি প্রশাসনের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি এবং জনজাতিদের স্বার্থ রক্ষায় ব্যর্থতার অভিযোগ তুলে স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসনের প্রতিশ্রুতি দিচ্ছে। তাহলে এই জবাবদিহিমূলক প্রশাসন এবং স্বচ্ছ প্রশাসন রাজ্যে কেন অ্যাভেলেবেল না? এডিসি জিতলে পরে এডিসিতে দেবে বলছে তারা, রাজ্যে তো আগে দিত। রাজ্যে কি দিয়েছে তারা স্বচ্ছ প্রশাসন? রাজ্যে কি মানুষের যে মানে দাবি দাওয়া, মানুষের যে বিভিন্ন অধিকারগুলো, সেগুলো কি তারা সুরক্ষিত করেছে? যেখানে রাজ্যেই সেগুলোকে করেনি, যেখানে রাজ্যেই মানুষ প্রশ্ন করলে পরে বালিতে বাহিনী পাঠিয়ে দেয়, তো সেখানে এডিসির মানুষকে গিয়ে বলছে যে এডিসিতেও স্বচ্ছ প্রশাসন, মজবুত প্রশাসন তারা দেবে। আর দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে তিপ্রামাথার প্রশাসন নাকি দুর্নীতিগ্রস্ত। তাহলে তার বিরুদ্ধে তদন্ত করেছে কি? রাজ্য সরকারের কাছে তো ক্ষমতা রয়েছে, রাজ্য সরকার সেই ক্ষমতাকে প্রয়োগ করে দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করিয়েছে। ইডি সিবিআই যেগুলো প্রায় সারা মাস আপনার বাংলাতে পড়ে থাকে, সেগুলো কি কখনো এডিসির হেডকোয়ার্টারে গিয়ে জিজ্ঞেস করেছে যে দেখি তোমাদের কাগজপত্র কি, কত টাকা এসেছে, কত টাকা কোন খাতে খরচ করেছো, কোন কোন টাকা কোন কোন ক্ষেত্রে নয় ছয় হয়েছে, সেগুলোর হিসাব তারা কি চেয়েছে? তারা চায়নি। আমরা এখনো পর্যন্ত শুনিনি যে আমাদের রাজ্যে ইডি সিবিআই বা অন্যান্য ইনকাম ট্যাক্স ইত্যাদি এরা গিয়ে এডিসি থেকে হিসাব চেয়েছে, চায়নি। তাহলে দুর্নীতির অভিযোগ কি শুধুমাত্র ইলেকশনে তিপ্রামাথাকে দুর্বল করার জন্য, তার ভোট ব্যাংকটাকে টেনে নিজেদের দিকে আনার জন্য? তাহলে এখন সুযোগ থাকা সত্ত্বেও কেন্দ্রের রাজ্যে, যেখানে তারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলার পরিবর্তে বা অ্যাকশন নেওয়ার পরিবর্তে আপনার দুর্নীতির সঙ্গে একরকম আপোষ করে রয়েছে, সেখানে এডিসি জিতলে পরে দুর্নীতির বিরুদ্ধে অ্যাকশন নেবে, এটা কি মানে ত্রিপুরা রাজ্যের মানুষ কি এত বোকা যেগুলি বিশ্বাস করবে? আর গত কয়েক বছরে মানুষ দেখেছে যে রাজ্যে কি রকম কাজকর্ম হচ্ছে, তারপরেও সরকার কখনোই কোনো অভিযোগের তদন্ত করে না। সেই জায়গাতে এডিসিতে এগুলো তো মানুষ এগুলো নিয়ে হাসি ঠাট্টা করছে এবং মানুষ এগুলোকে বিশ্বাস করতে চাইছে না। বলা হচ্ছে আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন ব্যক্তিত্বকে সম্মান প্রদান এবং জনজাতিদের আর্থ সামাজিক অবস্থার পরিবর্তনের দাবিকে তারা বড় করে দেখাচ্ছে। তারা আদিবাসী বিভিন্ন ব্যক্তিদেরকে পদ্মশ্রী দিয়েছে, আবার বিভিন্ন পুরস্কার দিয়েছে, এগুলোকে তারা বড় করে দেখাচ্ছে। এগুলো তো ওই ব্যক্তিরা তারা স্পেশাল বিশেষ কোনো কাজ করেছে বলে তাদেরকে দিয়েছে। এটা নিয়ে তো ইলেকশনের সময়ে তার জন্য এক্সট্রা ভোট চাওয়ার কোনো কারণ নাই। তো এই রকম এছাড়াও শোনা যাচ্ছে যে কোনো কেন্দ্রে নাকি প্রার্থীরা নাকি আপনার বিনামূল্যে মোবাইল ফোন, ল্যাপটপ, শিশুদের পোশাক দেওয়ার মতন আকর্ষণীয় প্রতিশ্রুতি দিচ্ছে। এগুলো নাকি কেউ নাকি ব্যক্তিগত স্তরে নাকি ভোটারদেরকে নাকি দিচ্ছে। তো এই রকম একটা অবস্থাতে আপনাদের কি মনে হয় যে মানুষ এই দাবিগুলোকে বিশ্বাস করে, মানে এই যে প্রতিশ্রুতিগুলিকে বিশ্বাস করে মানুষ এগুলোর ভিত্তিতে ভোট দেবে? মানুষ কি তিপ্রামাথার গ্রেটার তিপ্রা ল্যান্ডের দাবিকে, প্রতিশ্রুতিকে বিশ্বাস করবে? মানুষ কি বিজেপির ট্রিপল ইঞ্জিনের দাবিকে বিশ্বাস করবে? মানুষ কি বিজেপির উন্নয়নের যে প্রতিশ্রুতি সেটাকে মানুষ বিশ্বাস করে বিজেপিকে এডিসিতে ক্ষমতায় আনবে? আপনাদের যদি মনে হয় হ্যাঁ এই দাবিগুলো বা এই প্রতিশ্রুতিগুলো মানুষের কাছে এখনো বিশ্বাসযোগ্য রয়েছে, তাহলে সেটাও জানাবেন। যদি মনে হয় যে না, মানুষ অনেক ভালো করে বুঝে গেছে যে নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করার জন্য না, এগুলো শুধু মানুষকে বোকা বানিয়ে ভোটটা কালেক্ট করে আপনার নেতা মন্ত্রী হওয়ার জন্য এবং সরকারি সুযোগ সুবিধায় আরাম আয়েশ করার জন্য, তাহলে সেটাও জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। ভালো থাকবেন। যতন খুলুম খা, সবাইকে নমস্কার।